এই তো মামুনির ফুল টুলগুলো সাজিয়ে দিয়ে গেলাম। এখানে গোলাপ ফুল আছে, নয়নতারা পুরো গাছের, আর এদিকে বেলপাতাগুলো দিয়েছি মহাদেবের জন্য, আর ওই যে গাঁদা ফুলগুলো দিয়েছি, নারায়ণ লক্ষ্মী আছে সবগুলো। আজকে তো জবা ফুল ফুটে নেই, তাই ওই জন্য আর কি এভাবে সাজিয়ে দিলাম আর কি। আর মামুনির ইচ্ছা, মামুনি যে ঠাকুরের যেটা দিবে আর কি। জয় গোপাল, জয় গোবিন্দ। এই তো ফুল টুল তুলে চলে আসলাম। এখন বারিন্দায় বসে এক কাপ চা খাচ্ছি। এই এক কাপ চা না সারাদিনের ক্লান্তিটা মুছে যাবে, আর তার সারাদিনটাই ভালো যাবে। ওই যে আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে বন্ধুরা, আকাশ দেখে বারিন্দায় বসে থাকার মজাটাই আলাদা, খুব ভালো লাগে আমার। সকাল সকাল এসে যদি আমি বারিন্দায় বসি না, আমার ভীষণ ভালো লাগে। মুক্ত আকাশ, গাছের পাতাগুলো বাতাসে নড়তেছে, তারপরে ওই যে দেখুন পাখিরা উড়ে যাচ্ছে, সব কিছু নিয়ে খুব সুন্দর একটা সকাল, খুব সুন্দর সকাল। এতগুলো লোবা না, না না, ছয়টা লোক ঘরে থাকলে এগুলো কালো। এগুলো এত বেশি শিখেছেন কেন? আর গাব কত করে গাব? বাবা অনেক অনেক রকমের ফল নিয়ে আসছেন। এই মেহেন্দি পাতা আনেন না? আচ্ছা ওগুলা কি? ওগুলা আচ্ছা, হ্যাঁ 40 টাকা। কি মেসেজ গা? এটা তো মানে কাতল মাছ। কাতল মাছ কত করে? দাদা জাটকা কত? ওই জাটকা কত? এটা কি মাছ? বাবা হাঙ্গর মাছও খাওয়া যায়? এদিকে তেল লেগে আসি, বাজার থেকে যখন নিয়ে আসছি অনেক জোরে লাফাচ্ছি। এখন আস্তে আস্তে এটা হয়ে যাচ্ছে আর কি। অনেক বড় একটা কাতল মাছ নিয়ে আসছি। আর এদিকে আসুন, ওই যে ইয়ের জন্য আর কি, চিকেনের জন্য, যে শুক্রবার তো চিকেন হবে, তো চিকেনের জন্য ওই যে পেঁয়াজ টেজগুলা একবারে তেলে দিয়ে তারপরে ভেজে নিব আর কি। তারপরে এখানে মুগ ডাল ভেজে রেখেছি, ওই মাছের মাথা দিয়ে পাক করব। আর চিকেনটা নিয়ে আসছি, এখনো ধোয়া হয়নি। আর সিন্নাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে, এখনো কাটা ডাটা হয়নি আর কি। এগুলো করে নিই, তারপরে একবারে দেখাবো। তো বন্ধুরা প্রথমে দেখাচ্ছি বন্ধুরা কি কি মশলা এখানে দিয়েছি। কড়াইয়ের ভিতরে নুন, হলুদ, লঙ্কা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে রেখেছি। আর এদিকে চিকেনটা ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এবার চিকেনটা আমি এখানে ছেড়ে দিব, এখানে ছেড়ে দিয়ে একসাথে মেখে রেখে দিব। প্রায় আধা ঘন্টার মতো এটা মেখে রেখে দিব আর কি। এক একদিন এক এক রকম করে পাক করে, এটা আমি সবসময় বলি বন্ধুদেরকে, আমার বন্ধুরা মনে সবসময় শুনেন। তো এবার আমি তেল দিয়ে দিব। তেল আপনারা ওই যে সরিষার তেলটা দিবেন আর কি। আমি তো সূর্যমুখী তেলটা দিচ্ছি, আমি সরিষার তেল আমি খেতে পারি না আর কি, ওই জন্য এটাকে ভালো করে মেখে নিব, যতটা পারি ভালো করে মেখে নিব। ওই মাখাটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও। এই তো মাখানোটা হয়ে গেছে, এবার আরেকবারও মাখাবো। ওই যে ভাজা মশলাটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আসি আর কি, ওইটা দিয়ে আর একটু ভালো করে মেখে নিব, তাহলে রান্নাটা করতে আর বেশি দেরি হবে না বন্ধুরা। এই তো বন্ধুরা মাখানোটা হয়ে গেছে একবারে। কড়াইটা চতুর্দিকটা পরিষ্কার করে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিবে 1 ঘন্টার জন্য। আমি চুলাটা জ্বেলে দিচ্ছি, আর এদিকে চুলাটা চলুক, আর ওই দিকটা আসুন। এবার কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি,
তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছে। এটা কি রান্না হবে বন্ধুরা সেটা দেখা। এই যে আপনারা কি বলেন, দুন্দুল না চেন্নাল কি বলেন সেটা বলবেন। আমরা তো দুন্দুল বলি। পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পরে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। কালকের ওই যে ইলিশ মাছটা রান্না করছি না, সেই ইলিশ মাছের মাথাটা তো এর সাথে দিয়ে দিব আমি ওই দুন্দুলটা। এদিকে একে একে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা, চিনি আর একটু কালো গোলমরিচ। চিনিটা আপনারা না খেতে ছেড়ে নাই দেবেন মধ্যে, আমি সব ভিডিওতে বলি। এবার আমি নেড়ে ছেড়ে দিব। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিব। তারপরে আপনাদেরকে চিকেনটা রান্না দেখাবো। অনেক সময় কথাটা এলোমেলো আসে, কিছু মনে করবেন না বন্ধুরা। ওই যে দুন্দুলের জলেই কিন্তু দুন্দুল রান্নাটা হয়ে যাবে। এদিকে আসুন, এবার চিকেনটা দেখুন। চিকেনটাকে চুলার আঁচটা বাড়িয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার চিকেনের জলটা বের হবে না, ওই জলে রান্নাটা হয়ে যাবে আর কি। আর বেশি কিছু আমার করা লাগবে না। যা মশলাটা পিষতে একটু সময় লাগে আর কি, এছাড়া আর সময় লাগে না। এবার আবারও ঢাকা দিয়ে রাখবো। এর ফাঁকে রান্নাগুলো আমার মামুনি দেখবো, বুঝছেন। আর আমি যাচ্ছি মাছ কাটতে। তো বন্ধুরা এতক্ষণ আমার মামুনি মাংসটাকে নেড়ে ছেড়ে একবারে কষিয়ে নিচ্ছে আর কি। আর একটু কষানো হবে। এবার বন্ধুরা ওই দিকটা চলুন, এদিকে একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে ওই দিকটা চলুন। আর আজকের মাংসটা একটু কষা মাংসই হবে, জল বেশি থাকবে না। এটা মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। এতক্ষণ তো মামুনি নেড়ে ছেড়ে এটা রান্না করে নিয়েছে, আমি আর এটা ধরে নেই বন্ধুরা। আমি তো মাছ কাটতে চলে গেছি, আর মাছ কেটে মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, আর মাথাটা রেখেছি। মাথাটা মুগ ডাল দিয়ে করবো আর কি, ওই জন্য রেখেছি। এটা রান্না হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার দেখেন তো কত সহজে রান্নাটা হয়ে গেল। চিকেনটাকে ওইদিকে নিয়ে এদিকে আমি ওই যে কাতল মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো, সেটাই দেখাচ্ছি বন্ধুরা। কড়াইতে তেলটা দিয়ে দিই। এই রান্নাটা বন্ধুরা আমি অনেক সহজ করে করি, বুঝছেন। মেথি, তেজপাতা আর লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম, এগুলো একটু ফুটে উঠুক। এবার আমি মাথাটা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিলে যেন সত্যি না আসে। এবার এদিকে আসি, দেখুন যে চিকেনটার অবস্থা কি। এই যে কড়াইয়ের চতুর্দিকে যে দাগটা পড়ছে, এটা কিন্তু আমি নিজে ইচ্ছে করে লাগাচ্ছি। এটা কারণ হয়েছে এটা সুন্দর একটা সেন্ট বের হয়, বুঝছে। তো এবার কষানোটা তো হয়ে গেছে, আমি একটু ঝোল দিব। ঝোলটা আবার শুকিয়েও নেব। এই কড়াইয়ের দাগটার কথা কিন্তু আমি প্রায় সময় ভিডিওতে বলি যে কড়াইয়ের দাগ আমি নিজে ইচ্ছে করে লাগাইছি, আমি নিজে ইচ্ছে করিয়ে লাগাই। এটা সেন্টটা না অসাধারণ হয়। এবার বন্ধুরা আমি দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, চুলার আঁচটা বন্ধ করে দেব। এটাকে একদিকে সরিয়ে রাখি, তারপর ওইটা একবার দেখুন। এবার আমি এদিকে স্বাদ অনুযায়ী নুন, আপনারা অনুসারে দিবেন আর কি, হলুদ, তারপরে লঙ্কাটা একবার বেশি বাড়াবাড়ি দিব না, আমার ঘরে আবার ঝালটা একটু কম খায়। একটু চিনি দিয়ে দিলাম। আর এদিকে আছে বন্ধুরা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচি, দারচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, তেলের সাথে একটু মিশিয়ে দেওয়া আর কি, এর বেশি একটা। তারপরে দিয়ে দিব এই যে মুগ ডালটা। এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে ভাত বসিয়ে দিছি, মাংসটা তো হয়ে গেছে, মাংস নামিয়ে নিচ্ছি, ওইদিকে ভাতটা বসিয়ে দিছি। এটাকে একটু কষিয়ে নেব। মুগ ডালটা কষানো হয়ে গেছে, আর এর ফাঁকে বন্ধুরা আমি কাঁটাগুলো বেছে নিয়েছি আর কি। তো কাঁটাগুলো বেছে নিয়ে এবার আমি ঝোলের জন্য একটু জল দিয়ে দিব। আর এখানে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই বন্ধুরা। এর ফাঁকে আমি চুলাটা একটু মুছে নিচ্ছি, চুলাটা একটু নোংরা হয়ে গেছে ওই জন্য আর কি। আর এটা বলক আসলে আমি নামিয়ে নেব।
রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাতটা এদিকে হয়ে যাচ্ছে। এই যে দেখুন তো বন্ধুরা, মুগ ডালের রান্নাটা কেমন হলো, খুব সুন্দর হলো না? আর এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে। এদিকে চিকেন রান্নাটা আছে, এদিকে ওই যে সিন্নাল এই দুন্দুলের রান্নাটা আছে, আর এদিকে মুগ ডাল আছে। এদিকে আজকে আর সুন্দর খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।